গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের ৬২১ বিঘা জমির উপর গড়া সাভানা ইকো পার্কটি প্রায় পুরোটাই নিজস্ব অর্থায়নে তৈরি। স্ত্রীর নামে বিশাল ইকো পার্কটি তৈরিতে সোনালী ব্যাংক মতিঝিল শাখা থেকে ঋণ নেওয়া হয় ৪,১৯,০০,০০০ টাকা, যার মধ্যে ৩ কোটি টাকার বেশি পরিশোধিত। সরকারি কর্মকর্তার এত বড় অনিয়ম নিয়ে গণমাধ্যম, সুশীল সমাজ ও সরকারি নজরদারি প্রতিষ্ঠানগুলোর আগেই প্রশ্ন তোলা উচিত ছিল, বলছেন গবেষকরা। গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নে বহুল আলোচিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক এর মালিক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী। আদালতের নির্দেশে গত বছর প্রশাসক বসানো হয় পার্কটিতে। ১ বছর পর ৭০ লাখ ও ৩৮ লাখ টাকায় দুটি টেন্ডারে নিলামে নেয়ার প্রক্রিয়ায় রয়েছে পার্কটি। গোপালগঞ্জের দুটি প্রতিষ্ঠান। যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন একটি বিতর্কিত সম্পত্তির সচল রাখার প্রয়োজনীয়তা কি? দুদক বা স্থানীয় প্রশাসনের এত তৎপরতা কেন? তবে পলাতক থাকলেও বেনজির আহমেদ আড়াল থেকেই নিজস্ব কর্মী বাহিনী দিয়ে রিসোর্টটি পরিচালনা করছেন এমন অভিযোগ রয়েছে। হ্যাঁ, বেনজির স্যারের আমল থেকেই কাজ করতেছি। যেমন আমি আইটি ম্যানেজার, আইটি ডিপার্টমেন্ট নিয়েই কাজ করতেছি। আমার ডিপার্টমেন্টের হচ্ছে আইটি। রিসোর্টটি তৈরির জন্য স্ত্রী জিসান মির্জার নামে ২০২১ সালের ২৩ মার্চ সোনালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৪,১৯,০০,০০০ টাকা ঋণ নেন বেনজির আহমেদ। এর মধ্যে ৩,৮১,০০,০০০ টাকাই পরিশোধ করা হয়। এ থেকে স্পষ্ট যে রিসোর্টটি তৈরি করা হয়েছে নিজস্ব অর্থায়নে। এগুলো দেখবার জন্য প্রত্যেকটি জায়গার জন্য কিন্তু এক একটা করে প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে এই জিনিসগুলো দেখভাল করার দায়িত্ব তাদের। দুর্ভাগ্যজনকভাবে তারা যেমন তাদের দায়িত্ব পালন করেনি, আবার এর বাইরে একটি তৃতীয় পক্ষ থাকে যারা এই সমস্ত জায়গায় নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা রাখতে পারে। গবেষণা প্রতিষ্ঠান, মিডিয়া, বেসরকারি খাত, অ্যাসোসিয়েশন। কিন্তু আমরা দেখেছি যে এই সমস্ত জায়গাগুলোতে তাদেরও ভূমিকা খুব বেশি সরব না এবং খুব স্ট্রং না। অভিযোগ রয়েছে, বিশাল এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে, অনেকটা জোর করে জমি দখলের মাধ্যমে। সম্প্রতি দুদক ও এনবিআর সরজমিনে তদন্তে যায়। এমন তৎপরতায় জমি হারানো অনেকেই আশায় বুক বাঁধছেন ফেরত পাওয়ার। অভিযোগ তো অবশ্যই করব। এখন আমাদের ভিটে মাটি, সেখানে ৫৫ শতক জমি চলে গেলে তো আমাদের তেমন কিছু থাকে না। তাহলে বাঁচতেই যদি না পারি, তাহলে অভিযোগ তো আমাদের অবশ্যই করতে হবে। রিসোর্টে নির্ধারিত ফি দিয়ে ঢুকতে পারেন দর্শনার্থীরা। সতর্ক বার্তা টানিয়ে রাখা হয়েছে প্রবেশ পথে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের এই রিসোর্টটিতে এসে একটি কথাই মনে হতে পারে, আমার বিচার করবে তুমি, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে বহু মানুষের বসতভিটা উচ্ছেদ করে এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে। এমন অভিযোগ রয়েছে, যেসবের বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তর তদন্ত করছে। এখন প্রশ্ন হচ্ছে, এসব তদন্তের শেষ কোথায় এবং বাস্তুহারা সেসব মানুষ ফিরে পাবে কি তাদের বসতভিটা? মেহের মনি, ডিবিসি নিউজ, সাভানা ইকো পার্ক, গোপালগঞ্জ।